নিজের সাথে খারাপ কিছু হলে মনে প্রশ্ন তৈরি হয়, কেন আমার সাথেই এমন হলো, আমি কি দোষ করলাম? সেক্ষেত্রে আল্লাহকে এই ধরনের অভিযোগ দেওয়ার মতো পাপ করা থেকে কিভাবে বাঁচব, কি করলে নিজের কষ্ট দূর হবে? এখানে অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আল্লাহ সম্পর্কে অভিযোগ কেন্দ্রিক। আমাদের অনেক ভাইয়েরা ইসলামটাকেও যে ভালো করে বোঝা হয় নাই, ইসলামটাকে ভালো করে শেখার সুযোগ হয়নি, আমরা আমাদের বিবেক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জাজ করে অনেক প্রশ্ন করি। অনেক সময় আমাদের এরকম মনে হয় যে এত মানুষ থাকতে আল্লাহ আমাকেই বা কেন বিপদ দিলেন। একটু আগে যে প্রশ্নের উত্তরে আমরা বলেছি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বিপদ দিয়েছেন তার রাসূলদেরকে, তার নবীদেরকে। তাহলে কি আল্লাহর নবী এবং রাসূলদেরকে আল্লাহ অপছন্দ করতেন? নাউজুবিল্লাহ। তাহলে কাউকে বিপদ দিয়ে তাকে যদি ভালো কিছু, তার চেয়ে ভালো কিছু আল্লাহ তাআলা দেন, তাহলে এই বিপদ নয়। কোনো ডাক্তার যদি কোনো রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান, সব কিছু বেঁধে বুঝে তারপরে তাকে কাটাছেঁড়া করার জন্য প্রস্তুতি নেন, খোলা চোখে মেডিকেল সায়েন্স সম্পর্কে মিনিমাম ধারণা না থাকা মানুষের কাছে মনে হবে যে এই লোকটাকেই কেন বেঁধে এরকম কষ্ট দেয়া হচ্ছে। অথচ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা কষ্ট দেয়া হলেও এটা মূলত তার জন্য উপকার করা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক সময় পরীক্ষা করেন, অনেক সময় কষ্ট দেন। বান্দা যখন সেটাকে সবর করতে পারে, হজম করতে পারে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জিনিস দান করেন যা সে কল্পনাও করেনি।